আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, আমাদের আজকের আলোচনার বিষয় হলো আয়কর রিটার্ন দাখিলের সময় বাৎসরিক মোট আয় কম দেখিয়ে কর ফাঁকি দিলে তার ভবিষ্যৎ পরিণতি কী হতে পারে, কী ধরনের জরিমানার সম্মুখীন হওয়া লাগতে পারে। আমাদের যে নতুন আয়কর আইন রয়েছে, আয়কর আইন 2023, এই আইনের 272 নং ধারায় উক্ত বিষয় বলা আছে। উক্ত আইন মোতাবেক কেউ যদি তার রিটার্ন দাখিলের সময় তার বাৎসরিক মোট আয়ের পরিমাণ কম দেখিয়ে কর ফাঁকি দেন, তাহলে ভবিষ্যতে তাকে অবশ্যই উক্ত কর জরিমানা সহকারে দিতে হবে এবং এই জরিমানার পরিমাণটা তার ওই করের ডাবল, 3 গুণ, 4 গুণও হয়ে যেতে পারে। সেটা কিভাবে? সেটা হলো এই আইনে বলে দেওয়া আছে, অর্থাৎ 272 ধারায় বলে দেওয়া আছে, যখন কর ফাঁকির ঘটনা ঘটে তখন উক্ত করের সাথে তাকে প্রাথমিক 15% অর্থাৎ 15% জরিমানা পরিশোধ করতে হবে। একই সাথে পুনরায় উক্ত ফাঁকিকৃত করের 10%কে যে বছর কর ফাঁকি দেওয়া হয়েছে সেই বছর থেকে যে বছরে এই কর ফাঁকির ঘটনা উদ্ঘাটিত হয়েছে সেই বছর পর্যন্ত মোট যে কয়টি বছর অতিক্রান্ত হয়েছে সেই বছরগুলোর সংখ্যা দিয়ে গুণ দিতে হবে। অর্থাৎ আমরা যদি সেটাকে হিসাব করি তাহলে দাঁড়ায়, কেউ যদি 2020 সালে 1000 টাকা ট্যাক্স ফাঁকি দিয়ে থাকেন ধরে নিলাম, এবং এই ঘটনাটা 10 বছর পরে উদ্ঘাটন হলো অর্থাৎ 2030 সালে, তখন ট্যাক্স অফিস কীভাবে তার জরিমানা ক্যালকুলেট করবেন বা তাকে কয় টাকা জরিমানা দিতে হবে সেটা আমরা হিসাব করব। তো এই যে 272 ধারা অনুযায়ী তাকে প্রথমে 1000 টাকা পরিশোধ করতে হবে, যেহেতু তিনি 1000 টাকা ফাঁকি দিয়েছেন। এর সাথে তাকে 15% অর্থাৎ 150 টাকা জরিমানা পরিশোধ করতে হবে। এর সাথে আরও অতিরিক্ত এই 1000 টাকা 10% অর্থাৎ 100 টাকাকে 10টি বছর, অর্থাৎ যেহেতু 10 বছর পরে এই ঘটনাটা উদ্ঘাটন হয়েছে, এই 100 টাকাকে অর্থাৎ 10%কে 10 দিয়ে গুণ দেওয়া হবে। তাহলে আমাদের দ্বারায় অতিরিক্ত জরিমানা দ্বারায় 1000 টাকা। তাহলে আমাদের মোট জরিমানার পরিমাণ দাঁড়ালো 1150 টাকা। তাহলে যে ব্যক্তি 2020 সালে 1000 টাকা কর ফাঁকি দিয়েছেন তাকে 2030 সালে এসে 1000 টাকা কর প্লাস 1150 টাকা হচ্ছে জরিমানা, অর্থাৎ মোট 2150 টাকা পরিশোধ করতে হচ্ছে। তো এখন ধরেন কারো যদি করের পরিমাণটা হয়ে যায় 1 লাখ টাকা বা কারো যদি করের পরিমাণ হয়ে যায় 5 লাখ টাকা, তাহলে তাকে কী পরিমাণ আর্থিক ক্ষতির সম্মুখীন হওয়া লাগতে পারে জাস্ট ইমাজিন।